নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন হয়ে গেল চ্যানেলে কোনো নতুন গল্প আসছে না। কিছু সমস্যার জন্য আমি গল্প দিতে পারিনি, তো আশা করব তোমরা আগের মতনই আমাকে সাপোর্ট করবে। আর হাজির হয়ে গেলাম তোমাদের প্রিয় লেখক সরজিৎ ঘোষের লেখা মনের মতো বন্ধু নিয়ে। গল্পটি শুনে ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। বিয়ের দিন সকালবেলার ঘটনা। আমার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে তার ঠিক কিছুক্ষণ আগেই আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার বেস্টির ফোন রিসিভ করতে আমাকে জিজ্ঞেস করলো, কী রে, সকাল থেকে না খেয়ে আছিস তো? না। আর বলো কেন? মা কাকিমা সবার একটাই কথা, বিয়ের দিন উপোস করে থাকতে হয়। তা তুমিই বলো, সকাল থেকে রাত পর্যন্ত উপোস করে কি থাকা যায়? ওই জন্যই তো ফোনটা করলাম। শোন, তোকে না খেয়ে থাকতে হবে না, তুই পেট ভরে খেয়ে নে তো। খেয়ে নেব? কী বলছো তুমি? আজ কোনো খাওয়া টাওয়া নয়, মা জানতে পারলে আর রক্ষে নেই। ধরা পড়লে তুমি তো আর বাঁচাতে আসবে না, আর খাবার দাবার কোথায় পাবো? তোকে বাঁচাতে হলে আমিই তো বাঁচাবো। তুমি তুমি আবার ওখান থেকে কিভাবে বাঁচাবে? তোমার কথা শুনলে হবে না, তোমার বুদ্ধিতে চললে কেস খাবো। এমনিতে আমাদের বাড়িতে সব কিছু নিয়ম মেনে হয়। আমার মাকে তো তুমি চেনোই। তোর মায়ের কথা শুনবি না বেস্টির কথা শুনবি? আরে কী ঝামেলা ফেললে বলো তো তুমি? তুমি যে খেয়ে নিতে বলছো, তো খাবারটা পাবো কোথায়? সেই জন্যই তো ফোনটা করেছি। শোন না একটা কথা, গায়ে হলুদের তত্ত্বের সঙ্গে একটাই মাত্র সবুজ প্যাকেট আছে, দেখেছিস কি? হ্যাঁ দেখলাম তো। আমাকে তো যে কে যেন বললো ওর মধ্যে নাকি একটা স্পেশাল গিফট আছে, তুমি ওটা পাঠিয়েছো। সবার সামনে খুলতেও মানা করেছে, তো আমি ঠিক সময় করে খুলে দেখে নেব। তা কি আছে ওর মধ্যে? ওটা হলো গ্রিন সিগন্যাল। আমি জানি তোদের বাড়িতে যা নিয়ম টিয়ম মানে, তোকে না খাইয়েই রাখবে। ওর মধ্যে একটা টিফিন বক্স আছে, টিফিন বক্সে কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর দুটো ছানার গজা আছে, তোর প্রিয় খাবার। সে কি? হ্যাঁ, ওই প্যাকেটটা নিয়ে তুই তোদের ওপর ঘরে চলে যা, লুকিয়ে পেট পুজোটা সেরে নে। না খেয়ে মরবি নাকি? এসব শুনেই তো জিভে জল এসে গেছে, কিন্তু কিভাবে পেট পুজোটা সারবো? আমি অত আর বলতে পারছি না, তুই খেয়ে নিয়ে আমাকে ফোন করে জানাস কেমন হয়েছে। তুমি পারো বটে, সে যাই হোক, সন্ধে তাড়াতাড়ি চলে এসো। তুমি কিন্তু কথা দিয়েছো তুমি আসবে, কথার খেলাপ না হয়। সে তো যাবই, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, বেনারসিটা কি এমনি এমনি কিনলাম? এই শোন না, আমি গেলে আবার কেউ খারাপ ভাববে না তো? ভাববে ভাববে, তাতে আমার কি আর তোমারই বা কি? অত দেখতে গেলে হয় না। শোনো, এখন রাখি। তোমার গ্রিন সিগন্যালটাকে উদ্রস্ত করতে না পারলে আমার শান্তি নেই। সন্ধ্যেতে দেখা হবে, আর ফোন করে ডিস্টার্ব করবে না। পাগলি একটা। এই যে ঘটনাটা শুনলেন, এটা আমার বিয়ের দিনের ঘটনা। আমার বিয়েতে অবশ্য আমার বেস্টি এসেছিল, মেকআপ টেকআপ করে এমন সেজেছিল আমিই তো চিনতে পারিনি। সাজগোজ করে বয়সটা প্রায় 15 বছর কমিয়ে ফেলেছিল। কে বলবে যে ওনার বয়স 55? অবাক হলেন তাই না? অবাক হওয়ারই কথা। পরিচয়টা এবার দিই। এই বেস্টি হলো আমার বরের মা, মানে আমার শাশুড়ি। বিয়ের দিনে যিনি ওই কীর্তিটা করেছিলেন, আবার ছেলের বিয়েতে নিজে বরযাত্রী হয়েও এসেছিলেন। কে একজন যেন জিজ্ঞাসা করেছিল, ছেলের বিয়েতে তুমি যাবে? এটা বোধহয় কেউ যায় না, মঙ্গল মঙ্গল ব্যাপার একটা আছে তো। এমন কথা শুনে দারুণ একটা জবাব দিয়ে বলেছিলেন, আমি তো ছেলের বিয়েতে যাচ্ছি না, আমার বেস্টুর বিয়েতে যাচ্ছি। আর যাচ্ছি বলেই তো নিয়ম ভাঙতে পেরেছি। ছেলের বিয়েতে মা থাকলে যদি অমঙ্গল হয়, তাহলে এমন অমঙ্গল 100 বার করব। মা ছেলের সাথে থাকলে কোনো খারাপ কিছু হতেই পারে না। আমি শুনে বলেছিলাম, তুমি এমন করে বলে দিয়েছিলে? বলবো না তো চুপ করে থাকবো? আপনারা ভাববেন শাশুড়ি কখনো বেস্ট ফ্রেন্ড হয়? অনেকেই বলবেন
হয়তো হয় না, এগুলো বোধহয় গল্পেই সম্ভব। না, এগুলো বাস্তবেও সম্ভব। আমরা মেয়েরা নিজেরাই যদি চেষ্টা করি, তাহলে শাশুড়ি বৌমার পুরনো ছক ভেঙে দিয়ে একে অপরের বন্ধু হয়ে উঠতে পারি, চাইলে বেস্ট ফ্রেন্ডও হতে পারি। যেমন আমার সাথে আমার বেস্টির সম্পর্ক, ঠিক তেমনই। আমার বিয়েটা প্রেম করেই। সায়নের সাথে প্রেমটা হওয়ার কিছুদিনের মধ্যেই সায়ন বাড়িতে ওর মাকে আমার কথা বলে। ওর মা বলেছিল, মেয়েটিকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আসিস তো, দেখব। মায়ের কথা শুনে সায়ন একদিন ওদের বাড়িতে নিয়ে গেল আমাকে। আমার তো ভীষণ ভয় ভয় করছে। আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে সায়ন বলল, মা, এই হলো মিতাশ্রী। আমার দিকে তাকিয়ে ভালো করে দেখে নিয়ে বলল, বেশ মিষ্টি নাম তো, আমি কিন্তু তোকে মিতা বলেই ডাকবো। আর হ্যাঁ, তুমি টুমি করে বলতে পারবো না, বুঝলি তো? ঠিক আছে কাকিমা, আপনার যেটা মনে হবে সেটাই বলবেন। এই, আপনি চাপনি নয়, তুমি করেই বলিস। আপনি তো কেমন পর লাগে। মিতা মানে তো বন্ধু, কাজেই তুই আমারও বন্ধু। আর একটা কথা শুনে রাখ, আমার ছেলের সাথে যদি ব্রেকআপও হয়ে যায় কোনো দিন, তবুও আমরা বন্ধুই থাকবো, এটা বলে রাখলাম। প্রথম পরিচয়টা এভাবেই হয়েছিল। আস্তে আস্তে এমন হয়ে গেল সম্পর্কটা, একদম বন্ধুর থেকেও বেশি, একেবারে বেস্ট ফ্রেন্ড। বিয়ের আগে কতবার যে সায়নের সাথে ওদের বাড়িতে গিয়েছি তার ঠিক নেই। আমি না গেলেই আমার বেস্টই ফোন করে ঠিক এমন করে বলবে, আর আমি যেতে বাধ্য। কী রে, 1 মাস হতে চললো, কবে আসবি বল? যাবো গো, কিন্তু সময় পাচ্ছি না। এই শোন না, সিনেমা দেখতে যাবি? সিনেমার নাম শুনলে আমাকে আর পায় কে। আমি শুনেই বলতাম, কবে? কাল তো টাইম হবে, বেশ তাই যাব। 5 বছর সায়নের সাথে প্রেম, তারপর বিয়ে। বিয়ের 5 বছর আগে থেকে বন্ধুত্ব অনুরাধা ব্যানার্জি মানে শাশুড়ি মায়ের সাথে। আমি একদিন বললাম, বিয়ের পর কিন্তু তুমি আমার শাশুড়ি আর আমি তোমার বৌমা। শুনে বললেন, একদম না, আমি নিজেকে অত শাশুড়ি ভাববই না কখনো, আর তুইও নিজেকে বৌমা ভাববি না। সম্পর্কের নাম শাশুড়ি বৌমা না হয়ে সম্পর্কটা হোক বেস্ট ফ্রেন্ডের। তুই আমাকে বেস্টি বলে ডাকিস, দেখবি কত সহজ হয়ে গেছে সম্পর্কগুলো। জানিস মিতা, সম্পর্ক যখন শুরু হয় তখন সেটা নরম কাদার মতো থাকে, যেমন করে গড়বি তেমন করেই গড়া যাবে। আর সেটা তো আমাদের হাতেই থাকে। শাশুড়ি মানেই কর্তৃত্ব, এই ব্যাপার থেকে দূরে সরাতে পারলে কত সহজ হয়ে যায় সব কিছু। কী জানি মানুষটার মধ্যে কী আছে, সেই কবে যে বন্ধুত্বের হাত বাড়িয়ে নিজের করে রেখেছে। আজ আমার বন্ধুত্ব 10 বছর। বিয়ের আগের 5 বছর, বিয়ের পরে আরও 5 বছর একসাথে কাটিয়ে ফেলেছি। কখনো মনেই হয়নি আমরা শাশুড়ি বৌমা, এমনকি মা মেয়েও হতে চাইনি, বরং আমরা একে অপরের বন্ধু, বেস্ট ফ্রেন্ড, আমার বেস্টি।